এই মানুষগুলোর ভিতরে মানবতা না থাকলে ওগুলো শুয়োরের মতো, ওগুলো কুকুরের মতো, কেউ বাঘের মতো, কেউ বানরের মতো, কেউ সাপের মতো, বরঞ্চ বলা হয় বালহুম আদাল্লু। কেউ আবার শিয়াল কুত্তর চাইতেও নিকৃষ্ট, শুকর আর কুত্তর চাইতেও নিকৃষ্ট হয়ে যেতে পারে মানুষ, ঠিক না? বলতে যাব না, ওদিক এদিক চলে আসি, এদিক তাকান। তাহলে আল্লাহ পাক মানুষকে কতভাবে ভালোবাসার প্রমাণ দিয়েছেন। এক নম্বরে নিজে হাতে সৃষ্টি, এক নম্বরে বানাইছেন। ফেরেশতাদের মৌন অসমর্থন থাকাকে উপেক্ষা করে মানুষকে বানাইলেন, ভালোবাসার প্রমাণ। দুই নম্বরে বানাইতে গিয়ে নিজ হাত ব্যবহার করেছেন, এটাও ভালোবাসার প্রমাণ। তিন নম্বরে মানুষকে সবচাইতে সুদর্শন করে বানাইছে, এটাও ভালোবাসার প্রমাণ। চার নম্বরে মানুষকে সবচাইতে সম্মানী করেছেন, এটাও ভালোবাসার প্রমাণ। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার বানাইতে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটিং দিয়েছেন, তাও সবচাইতে সুন্দর করে। 5 নম্বর 6 নম্বরে মানব দেহের ভিতরে যে অঙ্গ আছে, কত কোটি টাকার অঙ্গ দিয়ে আল্লাহ আপনাকে বানাইছেন। অরিজিনাল জন্মসূত্রে যদি দুটো চক্ষু কেউ না নিয়ে আসতে পারি, তাহলে দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্সের ডাক্তার আজও পর্যন্ত এই জায়গায় অরিজিনাল দুইটা চক্ষু সেট করে দিতে পারে না। দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, পাল্টাইতে যাবেন কমপক্ষে 30 লক্ষ টাকা লাগবে। দুইটা বাল্ব নষ্ট হয়ে গেছে, পাল্টাইতে যাবেন 20 লক্ষ টাকা লাগে। আপনার কিডনির মধ্যে 30 লাখ, আপনার বাল্বের মধ্যে 20 লাখ। পাকস্থলী নষ্ট হয়ে গেছে, আলাদা একটা পাকস্থলী সেট করে দেবে। তাও বান্দরের পাকস্থলী, মানুষের পাকস্থলী না। বানরের পাকস্থলী নিয়ে মানুষের পেটের ভিতরে নাড়ি সংযোগ করে দেয়, লক্ষ লক্ষ টাকা লাগে। একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, ঘিলু আছে, এই মাথার মধ্যে যে মগজ আছে, একজন মানুষের মগজের দাম 40,000 কোটি টাকা। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা হিসাব লাগাইছে, তারা দাম ধার্য করেছে। একজন সুস্থ মানুষের মাথার মগজের দাম 40,000 কোটি টাকা। ও দোস্ত, মগজের দাম যদি হয় 40,000 কোটি টাকা, হার্ট আর লাংসের দাম কত? হার্ট আর লাংসের ডিউটি হলো রক্ত তৈরি করবে। হার্ট আর লাংসের দাম কত? জন্মসূত্রে একটা অরিজিনাল আঙ্গুল যদি কেউ মানেন, আজও পর্যন্ত অরিজিনাল একটা আঙ্গুল কোনো ডাক্তার বানাই দিতে পারে না, একটা হাত বানাই দিতে পারে না। আল্লাহ পাক আমাকে শরীরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আমাকে বানাইছে। 6 নম্বর প্রমাণ, আল্লাহ পাক আমাকে ভালোবাসে। 6 নম্বর 7 নম্বর আমারে ভালোবাসা। এদিক টাকা, যত সৃষ্টি আছে সব আমার খাদেম বানাই দিয়েছে। সূর্যটা লাইট দেয় আমাকে। আরে সরকারের একটু কারেন্ট ব্যবহার করি, পর 3 মাস বিল না দিলে লাইন কাইটে দেয়, কি দেয় না? কথা বলেন। ওয়াসার পানি ব্যবহার করে শহরের মানুষ, 3 মাস বিল না দিলে লাইন কাইটে দেয়। সাপ্লাই এলাকায় গ্যাস, কি বলে, সিএনজি গ্যাস যারা ব্যবহার করে, ঢাকা সহ সিলেট ওই দিক দিয়া সাপ্লাই গ্যাসের বিল 3 মাস না দিলে লাইন কাইটে দেয়। অনাদি অনন্ত কাল যাবৎ 450 কোটি বছর চলে সূর্যের বয়স। এই সূর্যের আলো ব্যবহার করতেছে জগৎ, আমরা ব্যবহার করি, কোনোদিন সূর্যের বিল দেই না। আল্লাহ পাক সূর্য উদয় বন্ধ করেন না। চাঁদে আলো দিয়ে যাচ্ছে, তারে বিল দেই না। তারকায় আলো দিচ্ছে, তারে বিল দেই না। অকাতরে অক্সিজেন ব্যবহার করতেছি, বিল দেই না। পানি ব্যবহার করতেছি, বিল চাই না আমাদের কাছে। হাজার হাজার অসংখ্য নিয়ামত আমাদের জন্য আল্লাহ পাক ফ্রি কইরা দিছে। সবই আল্লাহর ভালোবাসার প্রমাণ। তরতিবের সাথে মনে রাখবেন, শেষে যে রেজাল্ট নেবেন, ওয়াজ হলো গাই দোয়ানোর মতো। গাই আছেন আপনাদের, গাভী পালে না? গাভীর দুধ দোয়ানো যেমন, ওয়াজ করাও সেরকম। কিরকম? গাভীর দুধ যাইয়েই বান ধরে টান দিলে দুধ পড়ে। আগে বাসুর দিয়ে পানাতি আয়, পানানু কয় না, বাসুর দিয়ে পানাতি আয়, পানানোর পরে শেষে দোয়াতি আয়। ওয়াজও যাইয়েই স্টেজে যাইয়েই দোয়ানো যায় না, শুরু দিয়ে খানিক পানাতি আয়। কথাগুলো হলো পানাই নিয়ে কথা, দোয়ানো হবে শেষে যাইয়ে। আর পানানু হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যান, তাহলে কিন্তু দুধ বাড়ি যাবে না। কষ্ট হচ্ছে নাকি? মনে রাখবেন, সবই আল্লাহর ভালোবাসার প্রমাণ, ঠিক না? কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। এই যেগুলো বললাম সবগুলো কার দান? কার দান? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ, সাক্ষী দাও, আলাম নাজআল লাহু আইনাইন, তোমার এত সুন্দর দুইটা চক্ষুকে আমি দেই নেই নাকি? তোমার আব্বা দিয়েছে, তোমার মা দিয়েছে, তোমার নেতা দিয়েছে। চক্ষু দুটো কে দিয়েছে? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, সুন্দর একটা জিহ্বা দিয়েছে মুখের মধ্যে। কত সুন্দর দুইটা ঠোঁট দিয়েছে আল্লাহ পাক। ঠোঁট আর ঠোঁটের ভিতরে এমন একটা সাজ আল্লাহ দিয়েছে, এই ঠোঁটের ভিতরে মানুষের সমস্ত চেহারার আকর্ষণ, ঠিক কিনা? বানাইছে কে?
কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি উনি এর তর্জমা করে, কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আছে না ফাবিআইয়ি, রমজানে তারাবিতে শোনেন না, সূরা রহমানের ভিতরে বারবার বলে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এর তর্জমা কি? তর্জমা হলো আগের অংশ, কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। সূর্যরা বিশ্বপতির দান, চন্দ্র বিশ্বপতির দান, স্বয়ং আমি বিশ্বপতির দান, যত যা কিছু ব্যবহার করি সব বিশ্বপতির দান। কাজে ইবাদত পাইবেন কে? জোরে বলেন কে? আর কেন পাইবেন না? ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তাকে আমি ইবাদত কেন করব না? তার হুকুম আমি কেন মানব না? তার সংবিধান আমি কেন মেনে চলব না? তার ইবাদত আমি কেন করব না? তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সম্মানী করেছেন, তিনি আমাকে সুন্দর করে তৈরি করেছেন, তিনি আমাকে কোটি কোটি টাকার পার্টস পাতি দিয়ে বডিটা সাজাইছেন, আমার জন্য অসংখ্য নিয়ামত তৈরি করেছেন, এবং যেই নিয়ামতটা আমার জীবনে যত প্রয়োজন ওইটাকে আল্লাহ পাক তত সস্তা করে দিয়েছে। কথা কি বুঝতেছে? যেটা যত প্রয়োজন সেটা তত সস্তা। আমাদের জিন্দেগিতে স্বর্ণের প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি? লোহার প্রয়োজন বেশি না? লোহার প্রয়োজন বেশি। স্বর্ণ আমরা পুরুষরা তো অলংকার হিসেবে এক চুল পরিমাণও ব্যবহার করা যায় না, এক সরিষা পরিমাণও ব্যবহার করা যায় না। অনেকে আছে পয়সা করি আছে, অনেক টাকা আছে, বিদেশে চাকরি করে, আসার সময় একেবারে গোসরের মতো গরুর দড়ির মতো এক গাছ চেন গলায় দিয়ে আসে। পুরুষের গলায় খেয়াল করেন, ফাঁকে ফাঁকে ওয়াজ করে যাই, পুরুষের গলায় স্বর্ণের চেন ব্যবহার করা কেমন? শুয়োর দেখছেন নাকি? 5টা 10টা 20টা 50টা ছোট ছোট শুয়োরের বাচ্চা দড়ি দিয়ে বাইন দিয়ে এই যে মালা বানায় গলায় নেওয়া যা, স্বর্ণের মালা পুরুষে ব্যবহার করাও তাই। কেউ কি শুয়োরের বাচ্চা যে মালা বানায় গলায় নেবেন? তা যদি না নেন তাহলে স্বর্ণের চেনও গলায় নিতে পারবেন। এত হারামের, এত হারাম। তাহলে স্বর্ণ আমাকে পুরুষের জিন্দেগিতে কোথাও লাগে না, ঠিক লাগে মহিলাকে। মহিলারা স্বর্ণ দিয়ে 10-20 কেজি দিয়ে জামা অলংকার আগা গোড়া যদি প্যাকেটও হয়ে যায় তবুও কোনো গুণা নাই, যত ব্যবহার করবে জায়েজ আছে। তাদেরকে আল্লাহ তাআলা সাজের জন্য সৃষ্টি করছে। তবে এদিক খেয়াল করেন, তবে যদি কোনো মহিলা 1 জাররা পরিমাণ স্বর্ণ কোনোদিন ব্যবহার না করে, তাতে কি তাদের কোনো সগীরে কবিরে গুনাহ হবে? হবে কোনো গুনাহ? মাকরু হবে যে সোনা ব্যবহার করে? কোনো গুনাহ। নাকফুল জীবনও ব্যবহার না করলেও স্বামী স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হয় না। অনেক সময় একদল ফতোয়া দেয়, এই তো নাকফুল হয়ে গেছে, তো তাড়াতাড়ি বানায় সারা, আপনি তালাক হয়ে যাবিনি। নাকফুল ব্যবহার না করলে বলে তালাক। এ হলো মহিলাকে চুলোর পিঠির মশলা। চুলোর পিঠ বোঝেন না? যে যা রান্না করে ওই জায়গার থেকে কিছু মশলা আবিষ্কার হয়, তারই একটা আইডিয়া। আল্লাহ তো মহিলাদেরও স্বর্ণ ব্যবহার না করলে কোনো সগীরা কবিরা গুনাহ হয়? কোন মহিলা যদি স্বর্ণ ব্যবহার না করে তাতে কি তার প্রোটেকশন ক্ষমতা কমে যায়? বাচ্চা কাচ্চা কম হয়? বরঞ্চ যারা স্বর্ণ ব্যবহার বেশি করে তাকে বাচ্চা কাচ্চা কম। কোটি কোটি টাকার মালিক, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টি। 1.5টা হয় মানে হওয়ার সময় ঠ্যাং একটা নই নেই, হাত একটা নই নেই, কান একটা নই নেই, চোখ একটা নই, গলে অর্ধেক, আর একটা পুরোপুরি হয়েছে। এই যে 1.5টা, অথচ বোর গায়ে 5 কেজি স্বর্ণ লাগাতে পারে। মহিলা ব্যবহারও করে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দামের শাড়ি ব্যবহার করে, এত বড় বড় নেকলেস, আধা কেজি ওজনের স্বর্ণের নেকলেস ব্যবহার করে। অথচ ছেলে মেয়ে 1টা 1.5টা। গরিব মানুষ জীবনে স্বর্ণ চোখে দেখে নাই, আল্লাহর রহমতে কি পরিমাণ বাচ্চা আছে। প্রত্যেক বছর তো একটা হয়, ফাঁকে ফাঁকে জোড়া জোড়াইয়া আরো আগে যাচ্ছে। অথচ সোনা দানা কিছু ব্যবহার করে না। তাতে বোঝা যায় যে সোনা না হলে কোনো অসুবিধা কেরই নাই। কিন্তু তার ভরি 2,26,000 টাকা। জানেন কত ভরি? কত? 2,26,000। এই যুবকরা যারা আগে বিয়ে করো নাই, আর মনে হয় সোনা দিয়ে বিয়ের আর কায়দা নাই। কামারের দোকানে অর্ডার দাও, লোহায় দিয়ে 1 গাছ বানাই দিই। 2 লাখ 2.5 লাখ টাকা স্বর্ণ এক ভরি, কটুক কিনে খাওয়া যায় কোন দিদি? আর স্বর্ণের লোহার কেজি কত? লোহার কেজি 90 টাকা। আমরা রড কিনি 85, 80, 85, 90। তাহলে কেজি এলো 85, 90, আর ওর ভরি 2,26,000। যদি লোহা যেভাবে প্রয়োজন হয়, লোহা যদি স্বর্ণের মতো দামি হইতো তাহলে দাউ কাছি খুন্তা কুরইলার লোহা দিয়ে বানানো লাগতো না, দান কাটতে হতো দাঁত দিয়ে ছিঁড়িয়ে।
কাশি কুচি কাটানো বানানোর কায়দা ছিল না, আল্লাহ সহজ করে দিয়েছে। কোন আলহামদুলিল্লাহ। এটা কার দান? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান? কোনটাকে অস্বীকার করবা? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। মেঘনার পদিয়া পানি আর পদ্মার নদী একসাথে যে জায়গাতে মিশে যায়, মেঘনার পানি আলাদা চেনা যায়, পদ্মার পানি আলাদা চেনা যায়, মাঝখানে কোনো পর্দা পার্টিশন নাই, দুইটা নদীর মাঝখানে পর্দা দিয়ে দিয়েছে, কুদরতি পর্দা। আল্লাহ, এটা কার দান? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান।